গতানুগতিক চাষের বাইরে গিয়ে চাষ করবার জমিতে ইসরায়েল থাই হলুদ সহ বেশ কিছু প্রজাতির হলুদ ড্রাগন ফল চাষ করে ব্যাপক লাভের মুখ দেখছেন মিঠু বর্মন। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের তালমন্দিরা গ্রামের চাষী মিঠু বর্মন বিগত কয়েক বছর যাবৎ 2 একর জমির ওপর 3 প্রজাতির হলুদ ড্রাগন ফল চাষ করে রীতিমতন তাক লাগাচ্ছেন। এমনকি মিঠুবাবুর এই সাফল্যের খতিয়ান দেখে স্থানীয় বেশ কিছু চাষি এই হলুদ ড্রাগন চাষের উপর ঝোঁক বাড়াচ্ছে। এটা ইসরায়েলি ইয়েলো। আমার কাছে ইয়েলো আছে 3 রকমের। থাই ইয়েলো আছে, ইজিস গোল্ড আছে, আর ইসরায়েলি ইয়েলো আছে। অন্যান্য ড্রাগনও আরও আছে, রেড ড্রাগন, অনেক ভ্যারাইটি আছে। এটা আমার 2 বছর হচ্ছে, 2 বছরের ফার্ম। এখানে আপাতত আগে ছিল ফার্ম, সেটা 7 বছর, আর এটা 2 বছর হচ্ছে। এটা নিউ ফার্ম করেছে, একটা বড় ফার্ম। সেটা ইয়েলো ড্রাগনটা ভালো চাহিদা আছে এবং খেতেও লিচু ফ্লেভার, ডিমান্ড আছে বাজারে ইয়েলো ড্রাগন। রেড ড্রাগন তো দেখা যায়, ইয়েলো ড্রাগনটা কম দেখা যায়। ইয়েলো ড্রাগন আমরা পাইকারি রেটে দিচ্ছি 300 টাকা, বাজারে সেটা 500-600 রেট আছে। ইয়েলো ড্রাগনের ভালো চাহিদা আছে মার্কেটে। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগেই ইয়েলো ড্রাগন এখান থেকে আমার কাউন্টার থেকে সেল হচ্ছে এবং ভালো আছে এর মধ্যে আর কি। এ বিষয়ে ড্রাগন চাষী মিঠু বর্মন জানান, প্রায় 7 বছর আগে 1 বিঘা জমিতে প্রথম তিনি এই ড্রাগন ফলের চাষ করেন। এতে ভালো মুনাফা পাওয়ায় তিনি ব্যাপকভাবে জোর দিয়েছেন এই হলুদ ড্রাগন চাষে। তার এই বাগানে ইসরায়েল থাই সহ আরো কয়েক প্রজাতির হলুদ ড্রাগন চারা রয়েছে। আকার ভেদে এক একটি ফলের ওজন 250 থেকে 600 গ্রাম পর্যন্ত। বর্তমানে মরশুমের শুরুতে প্রতি কেজি হলুদ ড্রাগন পাইকারি 300 থেকে 350 টাকা করে বিক্রি করছেন। গাছে ফুল আসার 45 দিনের মাথায় পরিপুক্ত ফল হচ্ছে। বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তর থেকে যারা শিক্ষানবিশ চাষের উপর প্রশিক্ষণ নিচ্ছেন, তারা মাঝে মধ্যেই এসে এখান থেকে ড্রাগন ফল কিভাবে চাষ করতে হয় সেই বিষয়ে খুঁটিনাটি খোঁজ খবর নিয়ে থাকছেন। টেম্পারেচার তো দিন দিন বেড়েই চলেছে। টেম্পারেচারের জন্য একটু ফলন কম হচ্ছে, সেটা স্বাভাবিক। গাছ অনেকটা শুকিয়ে যাচ্ছে, তার জন্য ভালো পরিচর্যা করতে হয়, দেখতে হয় প্রতিনিয়ত। একটু ফাঙ্গিসাইডও ইউজ করতে হয়। ড্রাগনের যেটা খুব কম লাগে এগুলো ফাঙ্গিসাইড, কিন্তু এখন এই অত্যাধিক গরমের জন্য সেটা ইউজ করতে হচ্ছে। আমার আছে এখানে 2 একরে আছে। ভালো, আমার সব মাল এখান থেকে আমি পাইকারি সুপার মার্কেটে যাচ্ছে, বাইরে যাচ্ছে, ভালো রেট পাচ্ছি এবং ড্রাগন নিয়ে আমার খুব ভালো প্ল্যাটফর্মে আছে। আমি আরও বাগান বাড়াবো, এইটুকু তো আমার ভালো লাগছে না, এখন আরও বেশি করে বাড়াবো। জানা গিয়েছে, প্রথম অবস্থায় মিঠু বর্মন তার 2 একর জমিতে এই হলুদ প্রজাতির ড্রাগন ফল চাষ করা শুরু করেন। এই চাষ করে বর্তমানে অনেকটাই সাফল্য লাভ করেন তিনি। বর্তমানে প্রতি বছর তার বাগানের ড্রাগন ফল শুধুমাত্র নিজস্ব জেলায় নয়, পাশাপাশি পার্শ্ববর্তী জেলা মালদা, কলকাতা, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় রফতানি হয়ে থাকে। প্রথাগত চাষের পাশাপাশি যে জমিতে জলের যোগান ভালো নেই বা উঁচু জমি, সেই সমস্ত জমিতে যদি কৃষকরা একটু যত্ন সহকারে ড্রাগন চাষের ব্যবস্থা করেন, তাহলে তাদেরও আর্থিক সক্ষমতা ফিরবে বলে আশা প্রকাশ করছেন মিঠু বর্মন। এর ফলে একদিকে যেমন বেকার সমস্যা কিছুটা দূর হচ্ছে, তেমনি এলাকার বেশ কিছু মানুষকে কর্মসংস্থানেরও সুযোগ করে দিয়েছেন চাষী মিঠু বর্মন। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।